কত সুন্দর, কত মায়া, কত রঙিন, কত সুন্দর প্রকৃতি। এ যেন আমার এই বাংলাদেশ। এত সুন্দর জায়গা কাকে না টানবে। বড় থেকে ছোট, ছোট থেকে বড়, সবার চোখে এই জায়গা যেন এক মায়ার জাল, যেখানে গেলে আপনার মন জুড়াবে, চোখ জুড়াবে। আর এই মায়ার জালে না গিয়ে থাকা যায় বলুন তো? ভাবা যায় এই পানিগুলো হচ্ছে একটি কৃত্রিম লেক, এবং হচ্ছে এই পানিগুলো হচ্ছে মানে পাহাড়ের পানি। জাস্ট হচ্ছে পাহাড় থেকে এত পরিমাণ পানি পড়েছে যে যেটা হচ্ছে কৃত্রিম লেকে পরিণত হয়েছে। এই মায়ার জাল জায়গার নামটা হচ্ছে রাঙামাটি। খুবই সুন্দর একটা জায়গা, আপনাকে মুগ্ধ করে দিবে। এই জায়গাতে আমরা গিয়েছি আর আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। এত সুন্দর একটা জায়গা, তো মানে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা ক্যামেরাটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেখানে পাহাড়ের, আমরা হচ্ছে আদিবাসী গ্রামে যেখানে গিয়েছিলাম সেখানে হচ্ছে কিছু বানরও আছে, যেখানে এই তো গাছের ভিতরে আমি আপনাদেরকে বানর দেখানোর চেষ্টা করতেছিলাম। তারপর ওই যে আদিবাসীদের থাকার জায়গাগুলা, ওনাদের হচ্ছে এখানেই বসবাস, এই পাহাড়েই বসবাস, এই পানিতেই চলাচল। তারপর হচ্ছে এই পাহাড়ের কোণে কোণে তারা থাকে। এখানে তাদের হচ্ছে হাতে তৈরি করা জিনিসপত্র পাওয়া যায়, যা আপনি ওইখানে গেলে নিয়ে নিতে পারবেন, এবং তাদের কাছ থেকে কেনা উচিত আমার মনে হয়। আমিও কিনেছি, এই চাদরটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। মানে তাদের থেকে কিনলে তারা যে খুশিটা হবে, এবং দাম কিন্তু খুবই অল্প, একদম কম একটা দাম। তাদের গামছা নিজের হাতের বোনা, চাদর নিজের হাতের বোনা, মানে এভরিথিং সব কিছু নিজের হাতের বোনা। খুবই সুন্দর, খুবই মাধুর্যতার সাথে, এবং হচ্ছে একদম অল্প দামে স্বল্প লাভে তারা হচ্ছে বিক্রি করে থাকে। আপনারা যদি ওইখানে কেউ ঘুরতে যান তাহলে কিন্তু এগুলো ওনাদের কাছ থেকে নেবেন, তাহলে ওনারা অনেক খুশি হবেন। এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও, আশা করি ভালো লাগবে।